নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কর্কট রাশি 2026 সাল কেমন যাবে। অবশ্যই আমাদের সব কিছুটাই জানতে হয়। 2026 সাল আসতে আর কটা দিন বাকি। 2026 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পরিশ্রম হলেও ধীরে ধীরে আস্তে আস্তে উন্নতি হবে। আবেগ এবং পরিবার, কর্মজীবন সব ক্ষেত্রেই কিন্তু সচেতন এবং সিদ্ধান্ত খুব জরুরি। আচ্ছা, বছরের শুরুতেই মানসিক চাপ ও দোটানা একটা বাড়তে পারে। মাঝামাঝি থেকে ভাগ্যের চাকা কিন্তু ধীরে ধীরে ঘুরবে। আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে রাখলে ভালো ফল কিন্তু নিশ্চয়ই পাবেন। কর্মজীবন এবং ব্যবসায়ী চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য পরিশ্রমের ফল দেরিতে মিলবে, কিন্তু স্থায়ী হবে নতুন চাকরি এবং নতুন কোনো কাজের কিন্তু সুযোগ আসতে পারবে। এবং জুলাই থেকে অক্টোবরের মধ্যে কিন্তু আপনার জীবনে একটা নতুন গুরুত্বপূর্ণ সময় আসবে। যেই জায়গাতে আপনি এখন জব করছেন বা চাকরিতে রয়েছেন সেখান থেকে আপনি অনেক দূরে এবং আরও ভালো কিন্তু অ্যাচিভমেন্ট পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই বছরটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো, নতুন কোনো সিদ্ধান্ত। কারণ পার্টনারশিপ যারা করছেন পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে। সব কিছু কিন্তু লিখে ভালো করে করবেন, নাহলে কিন্তু পার্টনারশিপের কাছ থেকে একটা খারাপ ইমেজ কিন্তু আপনি পাবেন। অর্থ ও সম্পদ আয় থাকবে, তবে খরচও বাড়বে। জমি বাড়ি গাড়ি কেনার যোগ বছরের শেষের দিকটা থাকবে। ঋণ নেওয়া এড়িয়ে চলবেন, কারণ ঋণ যদি নিতে চান সেটা কিন্তু চট করে আপনার শোধ হবে না। হঠাৎ খরচ কিছু না কিছু ক্ষেত্রে হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে সঞ্চয়ও কিন্তু হবে। প্রেম ও দাম্পত্য জীবন যারা নতুন প্রেম করছেন তাদেরকে বলবো আবেগটা একটু ধরে রাখবেন। ভুল বোঝাবুঝির জন্য কিন্তু সম্পর্কটা ভাঙতে পারে। বিবাহিতদের জন্য মানে খুব মানসিক চাপ দোটানা আসতে পারে। বিবাহিতদের জন্য বলবো অবশ্যই আগস্ট থেকে ডিসেম্বর মাসটা একটু সাবধানে থাকবেন, কারণ কোনো রকম আপনাদের জীবনে থার্ড পার্সেন্টের জন্য কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসতে পারে। সেই জন্য একটুখানি আগস্ট থেকে ডিসেম্বর মাসটা কিন্তু একটুখানি সাবধান থাকবেন। কোনো রকমভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হলে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন বা নিজেদেরকে বোঝার চেষ্টা করবেন, যাতে নেক্সট কেউ যেন সেই কথাটার সেই কথাটার ফায়দা না নিতে পারে। স্বাস্থ্য, পেট বুক মানসিক চাপ সংক্রান্ত সমস্যা হবে। ঘুম না আসার জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণার একটা প্রবণতা থাকবে। হাঁটু কোমর নিয়ে প্রচণ্ড পরিমাণে আপনাকে একটু ভুগতে হবে। সবসময় বলবো মেডিসিন নেবেন এবং ডাক্তারের পরামর্শই থাকবেন। শুভ রং এবং শুভ দিন কি হচ্ছে, মার্চ আগস্ট এবং নভেম্বর মাসটা আপনার জন্য একটু ভালো মাস। সেই মাসগুলো যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে খুব ভালো। সাদা ও রুপোলি কালারটা আপনার জন্য খুব ভালো হবে এবং 2 আর 7 সংখ্যাটা আপনার জন্য খুব শুভ। প্রত্যেক সোমবার অবশ্যই বলবো শিবলিঙ্গে দুধ ও জল মিশিয়ে অর্পণ করুন। ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করবেন। এতে আপনার কিন্তু চন্দ্র স্ট্রং হবে। মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। এবং অবশ্যই বলবো যখন পূর্ণিমার দিনকে ফুল মুন উঠবে অবশ্যই চন্দ্রদেবের সামনে হাত জোড় করে নিজের এবং নিজের মায়ের জন্য একটু প্রার্থনা করবেন। দেখবেন কিন্তু আপনি অনেক মানসিক শান্তি পাবেন। অবশ্যই এগুলো করুন। নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো।